বাংলাদেশে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানের পেছনে পশ্চিমা দেশের হাত রয়েছে বলে ধারণা ছিল অনেকেরই। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি ছিল সে বিষয়ে প্রথমবারের মতো মুখ খুললেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। কি বললেন তিনি? বিস্তারিত জানাচ্ছেন ইস্তিয়াক হোসেন। নতুন বছরের শুরুতেই ভারত সফরের উদ্দেশ্যে ৫ জানুয়ারি দিল্লি পৌঁছান মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। এই সফরকালীন সময়েই ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে একটি সাক্ষাৎকার দেন তিনি, যেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে খালিস্তান আন্দোলন, গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দুর্নীতির অভিযোগ ও বাংলাদেশে ক্ষমতা পরিবর্তনের পেছনে আমেরিকার ভূমিকা নিয়ে প্রশ্ন করা হয়। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। হিন্দুস্তান টাইমসকে দেয়া সেই সাক্ষাৎকারে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবেই বাংলাদেশের সরকার পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে মুখ খুলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তিনি সরাসরি বলেন, বাংলাদেশে ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার আওয়ামী সরকারের পতন এবং অন্যান্য ঘটনা প্রবাহে যুক্তরাষ্ট্রের কোনো হাত ছিল না। এছাড়া বাংলাদেশের সরকার পরিবর্তনে আমেরিকার ভূমিকা আছে বলে যে ধারণা ছিল, সেগুলোকে অবাস্তব ও ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। এদিকে বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনের পর ২০২৪ সালের ডিসেম্বরেই টেলিফোন যোগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের কথা হয়। তখন বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন কখন হতে পারে সে বিষয়টি সুনির্দিষ্ট করে জনগণকে জানানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানান জেক সুলিভান। এছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের নতুন যাত্রায় পাশে থাকবে বলেও আশ্বাস দেন এই নিরাপত্তা উপদেষ্টা। অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই সরাসরি বলার পর এ বিষয়ে ভারতীয় উচ্চপদস্থ কর্মকর্তারাও একই মনোভাব প্রকাশ করেন বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন সরাসরি বক্তব্যের পর বাংলাদেশ নিয়ে ওয়াশিংটনের মনোভাব কি এখন স্পষ্ট। তবে যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক আরও বৃদ্ধি করে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় দেশটিকে পাশে পাবে বলেই আশাবাদী সাধারণ জনগণ। ইস্তিয়াক হোসেন, এটিএন নিউজ।